একটু উল্টো দিক থেকে বুঝি। কেন? কারণ মুসলমানরা 800 বছর ক্ষমতায় এই ভূখণ্ডগুলোতে ছিল, একটা দুটা বছর নয়, 800 বছর। 800 বছরে এই ভূখণ্ডে রাজত্ব করার পরেও আমাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে ব্রিটিশরা 190 বছর আর 70 বছর, প্রায় 80 বছর এখন মুশরিকরা শাসন করছে এই রাষ্ট্র, এই দেশ। আমরা রাজত্ব করেছি, আমাদের ক্ষমতা আজকে তাদের কাছে চলে গেছে। কেন গিয়েছে? এর কারণ আপনাকে বের করতে হবে। দিন কি আমাদের কাছে ছিল না? রাজত্ব কি আমরা করিনি? আরে 800 বছর আল্লাহ আমাদেরকে দিন দিয়েছে, রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য দিয়েছে, তারপরেও আমাদের কাছ থেকে কেন ছিনে অন্য বেধর্মীদের কাছে গিয়েছে? এই প্রশ্নের জবাব আগে বের করতে হবে। বাংলাদেশের মাটিতে অনেকে দাবি করে যে ইসলাম এসেছে পীর ফকিরের মাধ্যমে। বলা হয় কি হয় না যে পীর ফকিরা বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছে? এটা নিয়ে অনেকে পীরের ব্যবসাকে রমরম ব্যবসা পরিণত করার জন্য বারবার বলে যে বাংলার মাটিতে যদি পীর ফকির না আসতো তাহলে এখানকার সব মানুষ সব মুশরিক কাফের থাকতো। বলে না ভাইজান? অথচ ইতিহাসটা নগদ মিথ্যা কথা। ভারতবর্ষে প্রথম যিনি মুসলিম এসেছিলেন রাষ্ট্রীয়ভাবে, তিনি হচ্ছে মোহাম্মদ বিন কাসেম। 711 হিজরি, 711 খ্রিস্টাব্দ, হিজরি হচ্ছে 91 হিজরি। তিনি এসেছিলেন বর্তমান পাকিস্তানের করাচি থেকে 50 কিলোমিটার দূরে সিন্ধ অঞ্চলে। ওইখানে এসে তিনি ভারতবর্ষের বুকে প্রথম ইসলামের পতাকা উত্তোলন করেছে। কিন্তু আমাদের হুজুররা বলছে যে পীর সাহেব প্রথম এসেছে। ভাই বলে কি বলেন না? কথা বলেন। এটা মিথ্যা একটা ইতিহাস বলে শুধু তাদের ব্যবসাকে মানে মৌলিকভাবে মানুষের কাছে বোঝানোর চেষ্টা করে। দেখো, যদি পীর ফকির না থাকতো তাহলে ইসলাম এই বাংলাদেশে আসতো না, এমন প্রচার করার চেষ্টা করে। অথচ ভারতবর্ষে মুসলমানরা অনেক আগে চলে এসেছে। সাহাবীদের জামানাতে এই ভারত ও বাংলাদেশের ভূখণ্ডগুলোতে ইসলাম অলরেডি চলে এসেছে। আচ্ছা, মোহাম্মদ বিন কাসেম যখন ভারতে প্রথম আসে, আর বাংলাদেশের মাটিতে আরো উর্বর, বাংলাদেশের এই বাংলার ভূমিটা আরো উর্বর। কেন? মোহাম্মদ বিন কাসেমের আগেও বাংলাদেশের যে লালমনিরহাট একটা জায়গা আছে না, লালমনিরহাটে 1985 সালে একটা জায়গা খনন করতে গিয়ে একটা মসজিদের উদ্ধার হয়েছে। মসজিদে খুব টাইলসে খুব সুন্দর করে আরবিতে অক্ষর দিয়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে লেখা আছে 69 হিজরি। তার মানে বোঝা যায় যে 69 হিজরিতে বাংলার ভূখণ্ডে অলরেডি মসজিদ তৈরি হয়ে গেছে। আর মসজিদের অস্তিত্ব পাওয়া মানে মুসলমানের অস্তিত্ব পাওয়া। ভাই পাওয়া কি পাওয়া নয়? 69 হিজরি কার সময়? সাহাবীদের জামানা। 69 হিজরিতে যদি মসজিদ প্রতিষ্ঠিত হয়ে যায়, এই মসজিদ তৈরি করতে আরো 3-4 বছর সময় লেগেছে। মানে প্রায় 65 হিজরির দিকে বাংলার ভূখণ্ডে প্রমাণ আছে যে না, মুসলমান অলরেডি চলে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূখণ্ডে এত বরকত দিয়েছে, তারপরেও আজকে বাংলার জন্য সব চাইতে ধর্ম নিয়ে মুসলমানের সঙ্গে লড়াই বেশি করে কি করে না? কেন মুসলিম উম্মার মধ্যে অনৈক্যর কারণ কি? এই কারণ যতক্ষণ বের করতে না পারবো ততক্ষণ ঐক্য করা সম্ভব নয়। ডাক্তারের কাছে যখন যাবেন, ডাক্তার আগে দেখার চেষ্টা করে যে ব্যক্তির হয়েছে কি। ডাক্তার যদি রোগ ধরতে না পারে, যদি পেটে শুধু আপনার একটু কোনো ব্যথা হয়েছে, ডাক্তার যদি আপনাকে পুরো যদি অপারেশন করেও দেয়, তারপরেও আপনি সুস্থ হতে পারবেন? গোটা মেডিকেলের সব যদি ঔষধ আপনি খাইয়ে দেয়, তারপরে সুস্থ হবেন না। অথচ দেখা যাচ্ছে পেটে একটু ব্যথা হয়েছে, একটা পেন কিলার খেলে 1 টাকা দামের আপনি সুস্থ হয়ে যাবেন। অতএব আগে দেখতে হবে মুসলিম উম্মার মধ্যে এই যে এত বিভক্তর কারণ কি, মতভেদের কারণ কি, অনৈক্যর কারণ কি। যখন কারণটা বের করতে পারবো, ওই জায়গাতে কাজ করলে অটোমেটিক মুসলিম উম্মাহ ঐক্যের দিকে ফিরে আসতে পারবে। পারবে কি পারবে না? চলেন, খুব লম্বা আলোচনা করব না, কয়েকটা গুনে গুনে শুধু পয়েন্ট বলবো। এই পয়েন্টগুলো যদি আপনি নিজেকে আয়নাতে একবার দেখেন, ইনশাআল্লাহ আমাদের মধ্যে আবার ঐক্য ফিরে আসা সম্ভব। 1 সূরা জুমার, সূরা নম্বর 39, আয়াত নাম্বার 18। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে। বলেন তো আল্লাহ কি বলছে আমাদেরকে? আল্লাহ কথা শুনতে বলছে যে তোমরা মনোযোগ দিয়ে কথা শোনো। কিন্তু আজকে এক শ্রেণীর মুসলিমরা আছে যে না, ওদের আলোচনা সভাতে যাওয়া যাবে না, এরা কোনো মাযহাব মানে না, এরা আহলে হাদিস, এরা ইংরেজদের দালাল, খ্রিস্টানদের দালাল। অতএব
তাদের এই ওয়াজ মাহফিলে যাওয়া যাবে না, বলে কি বলে না? কথা বলেন। আল্লাহ বলছেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে, কে যে হক কে বাতিল এটাকে চেনার জন্য উভয় পক্ষের আলোচনা শুনতে হবে, উভয় পক্ষের কাছে বক্তব্য জানতে হবে যে তারা কি আলোচনা করছে, তাদের আদর্শ কি, তাদের থিঙ্কিং কি, তাদের চিন্তা ভাবনা কি। যতক্ষণ আপনি না শুনছেন আপনি ন্যায় কখনোই পেতে পারেন না। আপনি গ্রামে সালিশ করতে বসেছেন, এক পক্ষ এসে বলছে মেয়ের বাপ যে আমার মেয়েটাকে তার হাজবেন্ড স্বামী প্রতিদিন বেধড়ক পেটায়, মারে, নির্যাতন করে, আপনি বিচার করে দেন। এখন গ্রামের ওই মুরব্বী যদি মেয়ের বাপের কথা শুনে যদি সিদ্ধান্ত দিয়ে দেয়, এটা কি ন্যায় করেছে? কেন? দুই পক্ষের কথা শুনতে হবে। ছেলে পক্ষকে ডাকতে হবে, কি সমস্যা, মারো কেন? ছেলে পক্ষের কথা শোনেনি, ছেলে পক্ষ বলছে এসে যে আমার স্ত্রী যিনি আছেন, ওয়াইফ যিনি আছেন, তিনি পরপুরুষের সঙ্গে ফোনে গল্প করে, তাকে 2 মাস ধরে বুঝাচ্ছি, তারপরে সে শোনে না, তার জন্য তাকে পিটিয়েছি। যদি দুই পক্ষের আলোচনা শুনে তখন একটা সত্য সঠিক বিচার পাবে কি পাবে না? এটা চাচা আপনি আগে থেকে দূরে বসে আছেন যে না ওদের আলোচনার সাথে যাওয়া যাবে না, ওদের কথা শোনা যাবে না। আপনাকে একটা কথা বলে দিই, কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলছে এটাই গুরুত্বপূর্ণ। আজ যদি একটা হিন্দু পণ্ডিত এসে আপনাদের এলাকায় বলে যায়, শোনেন তোমরা মুসলমান, আর তোমাদের নবী তো বলে গেছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন, মুসলমান তোমরা মুসলিম হওয়ার পরেও সুদ কেন খায়? লোকটা যদি হিন্দু হয় তারপরে এই কথা মানতে হবে কি হবে না? না আপনি বলবেন লোকটা হিন্দু তার জন্য এই কথা মানবো না। আরে লোকটা কে এটা দেখার দরকার নেই, বরং কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। অথচ আমরা অনেক ক্ষেত্রে দেখি যে না আমার সঙ্গে যার ভালো সম্পর্ক, আমার দলের যে আলেম, সে যতই খারাপ কথা বলুক না কেন তারপর এটা আপনার যে ভালো হয়ে যায়, আছে না নাই? আর যে আমার পক্ষের মানুষ না, ওর যত কোরআনের আয়াত বলুক না কেন তারপর আপনি বলে দেবেন ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল। এমন সমাজ আছে না নাই? মুসলিম উম্মাহ ঐক্যের জায়গাতে আসতে পারে না, মূল কারণ যে আমরা একে অপরের